আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের ফিশ ফিঙ্গারের রেসিপি শেয়ার করব। এই ফিশ ফিঙ্গারটা আপনারা যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন, তাতে রুই হোক বা ভেটকি বা কাতলা মাছ। আমি এখানে রুই মাছের ফিশ ফিঙ্গার বানিয়েছি। এরপর যখনই ফিশ ফিঙ্গার খেতে ইচ্ছা করবে তখনই বাড়িতে থাকা কয়েক টুকরো রুই মাছ দিয়ে আপনারা এইভাবে দারুণ স্বাদের ফিশ ফিঙ্গার বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি প্রথমে একটা প্যান নিয়েছি আর তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন ও হলুদ গুঁড়ো আর কিছুটা লেবুর রস। এই সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর জলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব রুই মাছের পেটি। আমি এখানে প্রায় 8 পিস মতো রুই মাছের পেটি নিয়েছি। এই রুই মাছের পেটিগুলো আমি ফুটন্ত জলের মধ্যে এক এক করে দিয়ে দেব। আপনারা এখানে ভেটকি মাছ কিংবা কাতলা মাছের পেটিও ব্যবহার করতে পারেন। ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে আপনারা এই ফিশ ফিঙ্গারটা বানিয়ে নিতে পারবেন। মাত্র 5 মিনিটের জন্য এই মাছগুলো সেদ্ধ করে নিতে হবে, তাহলে দেখবেন মাছগুলো বেশ ভালো করে নরম হয়ে এসেছে। দেখুন মাছগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার মাছগুলো এক এক করে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। এই মাছগুলো 5 মিনিটের জন্য জলে সেদ্ধ করে নেওয়ার ফলে এর থেকে কাঁটাগুলো বেছে নিতে সুবিধা হবে। মাছগুলো আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এবার এই মাছগুলো খুব ভালো করে বেছে নিতে হবে যেন এর মধ্যে একটাও কাঁটা না থাকে। মাছগুলো বাছা হয়ে গেছে। এই মাছগুলোকে এবার ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে আমি কয়েক টুকরো আলু দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। ফিশ ফিঙ্গার বানানোর জন্য শেপ দেওয়ার সময় যাতে এই মাছগুলো ভেঙে না যায় তার জন্য এখানে কয়েক টুকরো আলু অবশ্যই দেবেন। আপনারা চাইলে আলুর পরিবর্তে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। ফিশ ফিঙ্গার বানানোর জন্য এখানে মাছটা রেডি হয়ে গেছে। এরপর আবার একটা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে প্রায় 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজগুলোর অবশ্যই ছোট টুকরো করে কেটে নেবেন। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে এই আদা রসুন বাটাটা দিয়ে আরো 5 মিনিটের জন্য আমি ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা মাছটা। মাছটা এই পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা বুঝে দেবেন কারণ মাছগুলো সেদ্ধ করার সময় আমরা সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর কিছুটা লেবুর রস। এইবার এই সবকটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো চাট মশলা। এই চাট মশলাটা দেওয়ার ফলে ফিশ ফিঙ্গারটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। প্রায় 5 মিনিটের জন্য আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা। এই সব কিছু দিয়ে মাছের মিশ্রণটা আমি আবারও নেড়ে চেড়ে নিলাম। দেখুন ফিশ ফিঙ্গার বানানোর জন্য মাছের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিলাম। একটা বাটির মধ্যে আমি এই মাছের মিশ্রণটা ঢেলে নিলাম। দেখুন
মাছের মিশ্রণটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইবার ফিশ ফিঙ্গারের জন্য একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কাঁচের বোল নিয়েছি আর তার মধ্যে 3 চামচ মতো ময়দা দিয়ে নিয়েছি, আর দিয়েছি হাফ চামচ মতো চাট মশলা, হাফ চামচ মতো নুন আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এই শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপর অল্প অল্প জল দিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব পাতলা নয় আবার ঘন নয়, একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস। এইবার হাতে সামান্য তেল বুলিয়ে নিয়ে মাছের যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ নিয়ে ফিশ ফিঙ্গারের শেপে তৈরি করে নিতে হবে। ময়দার যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে একটা করে ফিশ ফিঙ্গার প্রথমে ডুবিয়ে নেব আর তার থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এই ফিশ ফিঙ্গারগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে বেশ ভালো করে কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম্বস যদি না থাকে তাহলে আপনারা টোস্টের গুঁড়ো বা বিস্কুটের গুঁড়োর মধ্যেও কোট করে নিতে পারেন। দেখুন একটা ফিশ ফিঙ্গার আমার রেডি হয়ে গেছে। আবারও মাছের মিশ্রণ থেকে কিছুটা অংশ হাতে নিয়ে ফিশ ফিঙ্গারের মতো শেপ দিয়ে নিচ্ছি। ফিশ ফিঙ্গারগুলো খেতে কিন্তু দারুণ মুচমুচে আর টেস্টি হয়। আপনাদের কিন্তু এই ফিশ ফিঙ্গারটা খেয়ে একদমই মনে হবে না যে এটা রুই মাছ দিয়ে বানানো। ফিশ ফিঙ্গারটা ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। এই ফিশ ফিঙ্গারগুলো ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে বেশ ভালো করে কোট করে নিতে হবে, তাহলে দেখবেন ফিশ ফিঙ্গারগুলো দারুণ মুচমুচে হবে। সব ফিশ ফিঙ্গারগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দেব। এই ফিশ ফিঙ্গারগুলো মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। ফিশ ফিঙ্গারগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এই ফিশ ফিঙ্গারগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন বেশ অনেকক্ষণ অবধি মুচমুচে থাকবে। দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এইবার ফিশ ফিঙ্গারগুলো আমি এক এক করে তুলে নেব। আবারও তেলের মধ্যে বাকি ফিশ ফিঙ্গার দুটো দিয়ে দেব। এগুলো আমি উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ফিশ ফিঙ্গারগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফিশ ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি এই ফিশ ফিঙ্গারগুলো সাজিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে রুই মাছ দিয়ে বাড়িতেই দারুণ সুন্দর ফিশ ফিঙ্গার বানিয়ে নিতে পারবেন। ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আমি একটা ফিশ ফিঙ্গার ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে এই ফিশ ফিঙ্গারগুলো রেডি হয়েছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।